আজকে আমরা আলোচনা করব ইউটিউবে কিভাবে শর্টস ভিডিও ভাইরাল করা যায়। ইউটিউবের কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে আজকে ভিডিওর বিষয়বস্তু বা আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো ইউটিউবে যেসব ট্রেন্ডিং ভিডিওগুলি চলতেছে বা যেসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, কিভাবে ট্রেন্ডিং ভিডিও সার্চ করে কিভাবে ওই ট্রেন্ডিং ভিডিওকে বা অন্যের ক্লিপ ভিডিওকে বা অন্যের যে কোনো ভিডিওকে আমরা ভাইরাল করব। ভাইরাল করার জন্য কিছু কৌশল বা কিছু ট্রিক্স রয়েছে। আজকে ওই কৌশল বা ট্রিক্স আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো মোবাইল স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং এখন চালু করে দেব। ওই স্ক্রিন রেকর্ডিং দেখতে থাকুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে এইটি ভাইরাল করা যায় ইউটিউবের একটি ট্রেন্ডিং ভিডিও। এবং এছাড়াও ইউটিউবের যাবতীয় যা কিছু সেটিংস থেকে শুরু করে ট্রেন্ডিং ভিডিও এবং ওয়াইটি স্টুডিওতে যা কিছু সেটিংস রয়েছে সব ব্যাপারে আজকে একটি ছোট্ট ভিডিও। এই ছোট্ট ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। ইউটিউব ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করছেন ওই বিষয়টিকে আপনি লক্ষ্য করুন। আপনি কোনো একটা ক্যাটাগরি নিয়ে নিশ্চয়ই আপনি ভিডিও তৈরি করছেন। ওই ভিডিওটা আপনি কিভাবে ইউটিউব আপনাকে নিজেই সাজেস্ট করছে যে আপনি এই ধরনের ভিডিও তৈরি করুন। এই ধরনের ভিডিও তৈরি করলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এর জন্য আপনাকে কি করতে হবে, ইউটিউবে যেখানে অ্যানালিটিক্স লেখা আছে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এইরকম পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে ইন্সপিরেশানে ক্লিক করুন। ইন্সপিরেশানে ক্লিক করার পরে এখানে যে দেখুন আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও বানাচ্ছি ইউটিউব এবং ফেসবুকের উপরে, আর আপনি যে ধরনের ভিডিও বানাবেন আপনার কাছে ঠিক সেম এই রকমভাবেই আপনার যেসব ট্রেন্ডিং ভিডিও ওই সব ট্রেন্ডিং ভিডিও এইখানে ওয়াইটি স্টুডিওতে এইখানে দেখা যাবে। আমার এখানে টপ সার্চেবল কি রয়েছে, ভাইরাল রিলস ভিডিও, তারপরে এদিকে যখন আমি চলে যাচ্ছি রিলস স্টোরি, সিম্পল রিলস ভিডিও এবং আরও অনেক কিছু, যেখানে এইখানে ক্লিক করব এখানে অনেকগুলো চলে এসেছে। এরপরে আপনি যে কোনো বিষয়ের ওপর এখান থেকে ভিডিও বানাতে পারেন, কারণ এটা ইউটিউব নিজেই আপনাকে যে সাজেস্ট করছে আপনি এই ধরনের ভিডিও তৈরি করুন, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। রিসেন্ট যেগুলো এখানে দিয়েছে আপলোড হয়েছে ইউটিউবে সেই সব ভিডিওগুলো এখানে দিয়েছে যে আমাকে এই ধরনের ভিডিও ইউটিউব আমাকে তৈরি করতে বলতেছে। যদি আপনি শর্টস ভিডিও তৈরি করেন, শর্টস ভিডিওর উপরে এইখানে ভাইরাল ভিডিও যেখানে টপ সার্চেস লেখা আছে এইগুলো ক্লিক করতে পারেন। আর যদি আপনি লং ভিডিওর উপরে কাজ করেন তাহলে 5টা যে রিসেন্ট ভিডিও যেখানে লেখা আছে এইখান থেকে আপনি ভিডিওটির টাইটেল এখানে দেখা যাচ্ছে, মাত্র 5টা সহজ শর্ত পূরণ করলেই রিলস মনিটাইজেশন সেটআপ পাবেন। এই ধরনের যে ভিডিওগুলো এগুলো সব হচ্ছে লং ভিডিও, যেমন এটা 13 মিনিট 58 সেকেন্ডের ভিডিও। তো আপনি যে ধরনের ভিডিও বানাবেন ওই ধরনের ভিডিও ইউটিউব আপনাকে সাজেস্ট করছে যে আপনি এই টাইটেলের উপর এই ভিডিওগুলো তৈরি করুন। আপনি এছাড়াও আপনি যদি শর্টস ভিডিও তৈরি করেন, আপনি একজন যদি শর্টস ক্রিয়েটার হন, তাহলে আপনি কি করবেন, আপনার মোবাইলের যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা রয়েছে ইউটিউব অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি এখন ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পরে এই যে অল লেখা আছে, অল লেখার পরে এইদিকে যে কম্পাস চিহ্নটা দেওয়া আছে এই কম্পাস চিহ্নতে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে উপরে লেখা আছে ট্রেন্ডিং, ট্রেন্ডিংয়ের উপরে ক্লিক করুন। ট্রেন্ডিংয়ের উপরে ক্লিক করার পরে আপনি যদি একজন অলরাউন্ডার ভিডিও হন, মানে সব ধরনের ভিডিও বানান, তাহলে আপনি এখান থেকে বর্তমান যেসব ট্রেন্ডিংয়ে চলছে নাও, এখানে লেখা আছে নাও, এখন যেসব ট্রেন্ডিং ভিডিওগুলো চলছে এইগুলো সব এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি ভিডিও তুলে কপি করে বা কলাপ ভিডিও করে বা ডুয়েট ভিডিও করে আপনি এগুলো আপলোড করতে পারেন। আর আপনি যদি একজন শর্টস ক্রিয়েটার হন তাহলে শর্টসে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেসব শর্টস এখন ট্রেন্ডিংয়ে চলছে, বর্তমান সময়ে প্রচুর ভিউ আসছে, মিলিয়নে ভিউ আসছে, এইসব শর্টস এখান থেকে আপনি রিমিক্স করতে পারেন। এইখান থেকে শর্টস তুলে আপনি রিমিক্স করুন, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এখান থেকে শর্টস ভিডিও তৈরি করার জন্য অনেকগুলো দিয়েছে, আপনার যেগুলো পছন্দ লাগবে সেইগুলো এখান থেকে সেই সব ভিডিও তুলে আপনি আপলোড করুন ইউটিউবে এবং ফেসবুকে। আর আপনি যদি একজন মিউজিক হন, যে আপনি যদি গানের উপরে কাজ করেন, তাহলে আপনি এখানে গানের ভিডিও কিছু সিলেক্ট করে নিতে পারেন। আপনি যদি গেমিং হন, গেমিং ভিডিও করেন বা কিছু লাইভ স্ট্রিম করেন, তাহলে আপনি গেমিংয়ের যেসব ট্রেন্ডিং ভিডিও চলছে ওই সব গেমের উপরে আপনি কাজ করুন। আর যদি আপনি মুভি দেখতে চান, যেসব মুভি বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে তাদের কিছু ট্রেলার রয়েছে, সেই সব ট্রেলারগুলো এখানে ট্রেন্ডিংয়ে চলছে, সেই সব মুভি আপনি এখান থেকে ডাউনলোড করে বা এখান থেকে রিমিক্স ভিডিও তৈরি করতে পারেন।
এগুলো করার জন্য আপনাকে সর্বপ্রথমে কি করতে হবে, আপনার যে শর্টস আছে, শর্টস আপনি যদি শর্টস ক্রিয়েটর হন, আমি এখন একটা করে দেখাচ্ছি। এখানে আমি সাপোজ এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে সাউন্ডটা কমিয়ে দিচ্ছি একটু, করে দেওয়ার পরে নিচে যে রিমিক্স অপশানটা আছে ওটা 1.8K এত লোক করেছে বর্তমান, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। রিমিক্সে ক্লিক করার পরে আপনি এই সাউন্ডটাকে ব্যবহার করতে পারেন, কোলাবরেশন করতে, কোলাব ভিডিও করতে পারেন, অথবা ডুয়েট ভিডিও, যেন উপরে একজন আছে নিচে একজন আছে বা সাইডে বা আপনি অপোজিট সাইডে, এইরকমভাবে ভিডিও তৈরি করতে পারেন, বা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে পারেন। গ্রিন স্ক্রিন ভিডিও যখন তৈরি করবেন, একটা কথা মাথায় রাখবেন যে গ্রিন স্ক্রিন ভিডিওতে আপনার যে ছবিটা থাকবে, আপনার ছবিটা মিনিমাম 20% হওয়া উচিত। 20%-এর যদি নিচে হয় তাহলে কপিরাইট পড়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হয়ে যায়, যেটা কোলাব ভিডিওর ক্ষেত্রে হয় না। আর আপনি যদি এখানে আমি কোলাব ভিডিও করে দেখাচ্ছি, কোলাব ভিডিওর জন্য আপনি কি করবেন, ভাইরাল হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা থাকে যদি ভিডিওটা 1 মিনিটের হয়, 60 সেকেন্ডের হয়, পুরো 60 সেকেন্ড নেবেন না। ভিডিওটা আপনি নেবেন 14 থেকে 15 সেকেন্ড, খুব জোর। তার থেকে যত কম হবে তত ভালো, কারণ অডিয়েন্স যখন আপনার ভিডিওটা বেশি সময় ধরে দেখবে, আপনার ভিডিওটা হলো 15 সেকেন্ডের ভিডিও, ধরুন আপনার ভিডিও 15 সেকেন্ডের, আমি ভিডিও দেখছি, রিলস দেখার সময় আমি কি করলাম, আপনার ভিডিওটা 15 সেকেন্ডের ভিডিও আমি একটু দেখলাম যে তারপরে কী হয়, নেক্সট সিনটা আমি দেখতে চাইছি। এই করতে করতে যখন আমার 15 সেকেন্ড কেটে গেল, তখন আমি কি করব, তখন ইউটিউব কি করবে, আমার যে রিচ, ওই রিচটা বাড়িয়ে দেবে, আরও 10 লোক বা 50 লোক, 1000 লোক, আরও বেশি জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। তো আপনি যদি শর্টস ক্রিয়েটার হন, তাহলে শর্টস ভিডিওর জন্য 14 থেকে 15 সেকেন্ডের ভিডিও চুজ করুন। আর যদি ওটা 1 মিনিটের হয়, ওখান থেকে আপনি 15 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করে নেবেন। এটা এখন যেন কম সময়ের ভিডিও, 13 সেকেন্ডের, এটা যদি আমি কম এখান থেকে করতে পারবো, এখান থেকে বাড়াতে পারবো। ঠিক আছে, আমি এখন এটা 13 সেকেন্ডের আছে, সেই জন্য এটা এখন 13 সেকেন্ড সিলেক্ট করে নিয়েছি। এরপরে নেক্সট অপশানে ক্লিক করব। এটা কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ এখন প্রসেসিংয়ে চলছে। প্রসেসিং হয়ে এরপরে আপনি এই যে এখানে কোলাব দেখছেন, এইটা রাইটে হয়ে যাবে, এটা লেফটে হয়ে যাবে, এবার এটা টপ হয়ে যাবে বা ডাউনও হয়ে যাবে। আপনার যেটা পছন্দ আপনি সেটা করতে পারেন। আমি এখান থেকে এটা ঠিক করে দিচ্ছি। ঠিক করে দেওয়ার পরে আমি ভিডিওটা এখন চালিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু 13 সেকেন্ডের ভিডিও, 13 সেকেন্ড ধৈর্য ধরে দেখুন, তারপরে নেক্সট প্রসেস আমি বলছি। ভিডিওটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আবার কিভাবে আপলোড করতে হয়, ওই আপলোডের প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আপনি নেক্সট করুন। নেক্সট করার পরে ভিডিওর একটা টাইটেল অবশ্যই দেবেন, ভিডিও ছোট দেখে হলেও একটা টাইটেল দেবেন। আমি এখন এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি যে ডান্স ভিডিও। হ্যাশট্যাগ বেশি ব্যবহার করবেন না, হ্যাশট্যাগ 1-2 এর থেকে বেশি ব্যবহার করবেন না। হ্যাশট্যাগ কী ব্যবহার করবেন, যেটা ইউটিউব নিজেই সাজেস্ট করেছে, ওই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। আমি হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ শর্টস, 1 বিলিয়ন 56 মিলিয়ন চ্যানেল এইটা ইউজ করে। আমি এই হ্যাশট্যাগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভিজিবিলিটি এটা পাবলিক করে আপনি করতে পারেন। তারপরে এখানে আপলোড শর্ট, এখানে ক্লিক করে দেবেন। এইভাবে একটা শর্টস ভিডিওকে ভাইরাল করা যায়। আপনার ইমেল আছে, ওই ইমেলে কী করছেন, আপনার ইউটিউব চ্যানেলটা আপনি লগ ইন করছেন। লগ ইন করার পরে আপনি দেখছেন যে আমি ভিডিওটা আপলোড করেছি, ভিডিওটা কীরকম হয়েছে দেখি। নিজের ভিডিও নিজেকে সবাইকেই ভালো লাগে যে আমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আপনি কি করলেন, আপনার ভিডিওটা আপনি দেখছেন, দেখার পরে ইউটিউব কি করে যে এই নিজে ভিডিও তৈরি করে ওই মোবাইলে যখন আপনি দেখছেন ওই অ্যাকাউন্টে, তখন কি হবে, অ্যাকাউন্ট আলাদা, আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে ওই চ্যানেলে দেখছেন না, অন্য চ্যানেলে দেখছেন আপনার মোবাইলে। ঠিক আছে, ওই কাজগুলো করবেন না। ওই কাজ যখন করবেন তখন আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, আপনার ভিডিওতে আর ভিউ আসবে না। ওই কাজ থেকে বিরত থাকবেন। ঠিক, কাট।